ঘটনা হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর তাওবার কাহিনী। সময় হিজরি নবম সনের রজব মাসে অনুষ্ঠিত তাবুক যুদ্ধ। যুদ্ধের আহ্বান ছিল কঠিন সময়ে, গরম ফসল কাটার সময় বহু দূরত্ব। মুসলমানদের পরীক্ষা নেওয়ার সময় ছিল এটি। কে ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? একজন নামকরা আনসার সাহাবী। তিনি কবি ছিলেন এবং বদর ব্যতীত প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ঘটনার শুরু। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত থাকার পরেও অলসতা ও গাফিলতিতে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, তখন মুনাফিকরা মিথ্যা অজুহাত দেখিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করল। কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহু সত্য বললেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যদি আমি চাইতাম আমি মিথ্যা বলতে পারতাম, আপনি হয়তো রাজি হয়ে যেতেন। কিন্তু আমি সত্য বলছি, আমার কোনো অজুহাত নেই। শান্তি এবং বিচ্ছিন্নতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেননি, তবে নির্দেশ দেন কেউ যেন তার সঙ্গে কথা না বলে। ৫০ দিন পর্যন্ত কোনো মুসলমান তার সাথে কথা বলেনি। এমনকি স্ত্রীকেও পৃথক করে দেওয়া হয়। তিনি মসজিদে আসতেন, সালাম দিতেন, কেউ জবাব দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, আপনি কি আমার প্রতি রুষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকতেন। তাওবা কবুলের মুহূর্তে ৫০তম রাতে তিনি পাহাড়ে উঠলেন আল্লাহর করুণার আশায়। সেই রাতে কোরআনের আয়াত নাজিল হলো, সূরা তাওবা ১১৮। আর তিনি ক্ষমা করলেন অপর তিনজনকেও, যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য এটা সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল। আর তারা উপলব্ধি করছিল যে আল্লাহ ব্যতীত কোনো আশ্রয় নেই। আনন্দের সংবাদ। একজন ঘোড়সাওয়ার ছুটে এলেন। হে কাব, অভিনন্দন, তোমার তাওবা কবুল হয়েছে। কাব রাদিয়াল্লাহু আনহু মাটিতে সিজদায় পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ এমন দিন যা তোমার জীবনের শ্রেষ্ঠ দিন। হাদিসের রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নম্বর 4418। সাহাবীদের বয়ানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ঘটনাটি বিশদভাবে বর্ণনা করেছেন।